করবার জন্য, তবে এখনো পর্যন্ত গোল শূন্যভাবেই কিন্তু খেলা এগিয়ে চলেছে। সেন্টার জোনে বল পেয়ে গেছে রাজশাহী জেলা একাদশ। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ওখানে নাম্বার 10 আলেয়া বলে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছেন। নাম্বার 7 ঢাকা জেলা একাদশের কল্পনা, জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন। এই মুহূর্তে বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন। দুজন খেলোয়াড় বল নিয়ে ছুটছেন বা প্রান্ত দিয়ে। ঢাকা জেলা একাদশ অবশ্য রক্ষণভাগ থেকে বল ছিনিয়ে নিয়েছেন, একাই বল নিয়ে ছুটছেন রাজশাহী জেলা একাদশের। অবশ্য ছোট্ট করে বল বাড়িয়েছেন অ্যাটাকিং থার্ডে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মায়া, যে বলটি বাড়ালেন। সতীর্থ কোনো খেলোয়াড় নেই, বল চলে যাচ্ছে গোলরক্ষকের দিকে। গোলরক্ষক দিয়া, বলটি না দিয়া নয়, স্বপ্না বল বাড়িয়েছেন ডান প্রান্তে। নাম্বার 7 স্বপ্না উঁচু করে কিক নিয়েছেন সেন্টার জোনে, হেড করবার একটি প্রচেষ্টা, তবে বল হেড করতে ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে বল পেয়ে গেছে আবারও ঢাকা জেলা একাদশ, কিছুটা ব্যাক পাস করেছেন নাম্বার 7, ওখানে কল্পনা জাতীয় দলের হয়ে যিনি খেলেছেন। অবশ্য রক্ষণভাগ থেকে ক্লিয়ার করে দিলেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় খাদিজা ঢাকা ক্লাবের হয়ে তিনি খেলে থাকেন। সেখান থেকে বল পেয়ে গেছেন নাম্বার 12 রুমা, রাইট উইং জোন দিয়ে আক্রমণ, বল চলে গেল গোল লাইন পেজ থেকে। খেলাটি সম্প্রচারিত হচ্ছে এসপি স্পোর্টস 24 ইউটিউব চ্যানেল থেকেও খেলাটি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া রানা টিভি, SM লোকাল সহ বিভিন্ন ইউটিউবাররা তারা কিন্তু রয়েছেন মাঠে খেলাটি সম্প্রচার করবার জন্য। রাইট উইং জোন দিয়ে আক্রমণ, রক্ষণভাগ থেকে ক্লিয়ার করে দিলেন, ওখানে 3 নম্বর জার্সিধারী খেলেছেন। লম্বা থ্রোয়িং ছিল, সেখান থেকে বল পেয়ে গেছেন রক্ষণভাগের খেলোয়াড়, কিছুটা ব্যাক পাস করেছিলেন সেন্টার জোনে বল নিয়ে। আজকের এই আয়োজন সার্বিক সহযোগিতায় মাসুমপুর ক্রীড়া চক্র। আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য কয়েক হাজার দর্শক, প্রিন্ট মিডিয়া তারাও সমবেত হয়েছে মাসুমপুর ক্রীড়া চক্রের মাঠে। মাসুমপুর ক্রীড়া চক্রের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রোমানা মাহমুদ। এই মুহূর্তে আক্রমণ বা প্রান্ত দিয়ে গোলকিপার স্বপ্না ক্লিয়ার করতে পারেননি, বল নিয়ে কিন্তু আবারও আক্রমণে যাবার চেষ্টা, মাঠের বাইরে।